ये जहांगीर के घर वाले भी खड़े हैं। 15 বছর ধরে ফলতার মানুষ, সাধারণ মহিলা। আজ আমি জানাবো কেন হঠাৎ আতঙ্কে রয়েছেন বহু প্রভাবশালী মহল। তবে কি এবার পুলিশি অপারেশন হবে সিংহাম স্টাইলে? একদিকে বেআইনি বিল্ডিং ভাঙতে যোগীরাজ্যের বুলডোজার, আর অন্যদিকে দুষ্কৃতী দমনে অজয় পাল শর্মার কোনো ফর্মুলা, আর সুপার কপ দময়ন্তী সেনের নির্ভীক তদন্ত। কি হতে চলেছে আগামী বেশ কয়েকটা দিনে এই বাংলায় কি সত্যি শুরু হচ্ছে নতুন এক সুপার কপ যুগ? আর সন্দেশখালিতে সিংহাম স্টাইলে ক্র্যাকডাউন? কথাগুলো আগে থাকতেই হাওয়ায় ভাসছিল, যখন ভোটের আগে যোগীরাজ্যের কড়া পুলিশ অফিসার অজয় পাল শর্মা নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসাবে এসেছিলেন আর গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার কয়েকটি স্পর্শকাতর এলাকায়, ডায়মন্ড হারবার, ফলতা। এই ফলতায় ভোট চলাকালীন তার কড়া অবস্থান একটা সম্ভাবনার জন্ম দিয়েছিল। অজয় পাল শর্মার বেশ কিছু ইনপুট কি কাজে লাগাতে চাইছে আমাদের রাজ্য, বিশেষ করে পুলিশি ব্যবস্থায়? একদিকে জিরো টলারেন্স, অন্যদিকে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া সেই জল্পনাকে আবার হাওয়া দিচ্ছে, উস্কে দিচ্ছে জল্পনাকে। আর অন্যদিকে বিশেষ কমিশনের দায়িত্ব নিয়ে প্রত্যাবর্তন আইপিএস অফিসার দময়ন্তী সেনের, যে অফিসার একসময় ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট কাণ্ডের সত্য সামনে এনেছিলেন। তিনি কি এবার সন্দেশখালির সাতকাহনের ফাইল খুলতে চলেছেন? তার সেই তদন্তের ঝুলি থেকে এখন কোন বেড়াল বের হয় তা নিয়ে তোলপাড় অভিষেকের প্রাক্তন সাম্রাজ্যের পরাজিত শাসকরা। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সত্যি কি সন্দেশখালি তদন্তে উঠে আসতে চলেছে একাধিক নাম, যা এখনো পর্যন্ত আপনারা শোনেননি? আর এই সন্দেশখালিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ফলতার উত্তপ্ত এলাকায় গিয়ে তিনি যেভাবে কড়া ভাষায় অপরাধীদের হুঁশিয়ারি দিয়েছিলেন, মুহূর্তে ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তাই অনেকে তাকে বলতে শুরু করেছিলেন বাংলার সিংহম। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ে তিনি নাকি পাকাপাকিভাবে বাংলায় আসছেন। যদিও সেই দাবি সত্য নয়, স্থায়ী বদলির খবরের কোনো সরকারি নিশ্চিত তথ্য নেই, তবু রাজনৈতিক মহলে এখন একটা আলোচনা জোরালো হয়ে উঠছে। বাংলার প্রশাসন কি এবার নরম ইমেজ থেকে বেরিয়ে এসে অ্যাগ্রেসিভ পুলিশিংয়ের বার্তা দিতে চাইছে? কি হবে সেই অ্যাগ্রেসিভ পুলিশিং? ফলতায় যে নির্বাচন দেখলেন তাতে বোঝা গেল পশ্চিমবঙ্গে এখন আর জিহাদি সংবিধান নয়, ভারতের সংবিধান প্রতিষ্ঠা পেয়েছে। এই ফলতাও এরকম একটা লেয়ারই। সেখানকার মুকুটহীন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা, এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরম লেয়ারই তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করত। কিন্তু আর একটা চর্চা দময়ন্তী সেনকে ঘিরে উঠছে। কেননা তিনি শুধুমাত্র একজন পুলিশ অফিসার নন, তিনি এমন একটা নাম যিনি একসময় ক্ষমতার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন। মনে আছে তো 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার কথা? সেই সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাটিকে সাজানো বলে মন্তব্য করেছিলেন, ফলে সৃষ্টি হয়েছিল বহু বিতর্ক। কিন্তু তদন্তকারী অফিসার হিসাবে দময়ন্তী সেন অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন, তদন্তকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছিল। কিন্তু তারপরই তাকে সরে যেতে হয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাকে সরে যেতে হয়। আর এখন 2026 সালে নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাকেই ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। আর নবগঠিত বিজেপি সরকার ঘোষণা করেছে গত 15 বছরে মহিলাদের উপর হওয়া যাবতীয় অভিযোগ, হিংসা এবং প্রশাসনিক গাফিলতির ঘটনাগুলো খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে একটা বিশেষ কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির নেতৃত্বে গঠিত এই কমিশনের সেক্রেটারি হয়েছেন দময়ন্তী সেন। আর এখান থেকেই শুরু হয়েছে সবচেয়ে বড় জল্পনা। কেননা দময়ন্তী সেন একজন প্রশাসনিক অফিসার নন শুধুমাত্র, তিনি
ফিল্ড ইনভেস্টিগেটর, যিনি কাগজে সই করে থেমে থাকেন না, ফাইলের পিছনের সত্য বের করার চেষ্টা করেন। সূত্র অনুযায়ী তার তদন্তের তালিকায় থাকতে পারে সন্দেশখালী, কসবাসহ একাধিক বিতর্কিত এলাকা। কিন্তু প্রশ্ন হলো, এই কমিশন বাস্তবে কি করতে পারে? প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে 3 স্তরে অপারেশন হতে পারে। প্রথমত, পুরনো এফআইআর, বন্ধ হয়ে যাওয়া অভিযোগ বা যে ফাইল চেপে দেওয়া হয়েছে সেই সমস্ত অভিযোগ নতুন করে তুলে আনা, নতুন করে এফআইআর করা এবং ফাইনাল রিপোর্ট দেওয়া কেস নতুন করে খতিয়ে দেখা। অর্থাৎ যে অভিযোগগুলো একসময় গুরুত্ব পায়নি, যে ফাইল বছরের পর বছর ধুলোর মধ্যে পড়েছিল, সেগুলোকেই আবার তুলে নিয়ে আসা হচ্ছে, ধুলো ঝেড়ে খোলা হবে। আর দ্বিতীয়ত, কমিটি সরাসরি এলাকা ভিত্তিক গণশুনানি করতে পারে। আর এখানেই ভয় পাচ্ছে প্রভাবশালী মহল। কেননা এতদিন অভিযোগ ছিল থানায় গেলে অভিযোগ নেওয়া হতো না, অথবা স্থানীয় প্রভাবশালীদের চাপে মানুষ মুখ খুলতে ভয় পেতেন। কিন্তু এবার যদি কমিশন সরাসরি মানুষের বক্তব্য রেকর্ড করে, তাহলে বহু পুরনো নাম, বহু চাপা অভিযোগ আবার সামনে আসতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রশাসনিক দায় নির্ধারণ। শুধু অপরাধী নয়, কোন অফিসার অভিযোগ পেয়েও ব্যবস্থা নেননি, কারা রিপোর্ট চাপা দিয়েছিলেন, কারা রাজনৈতিক চাপে চুপ করেছিলেন, সেই প্রশ্ন উঠতে পারে। তাহলে কি সত্যি বাংলায় শুরু হচ্ছে সিংহাম স্টাইলে ক্র্যাকডাউন? আপনারা কি বলেন? সিংহাম স্টাইলে ক্র্যাকডাউন শুরু হবে সন্দেশখালী থেকে? না, এই মুহূর্তে সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কেননা আইন নিজের গতিতেই চলবে, নিজের পথেই চলবে। অভিযোগ প্রমাণিত হলেই কাউকে দোষী বলা যায়। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক বার্তাটাও যে বদলে গেছে, এটা আপনারাও বুঝে গেছেন। এখন প্রশ্ন হলো, দময়ন্তী সেনের নেতৃত্বে বাস্তবে কী ধরনের অপারেশন দেখা যেতে পারে? প্রথম সম্ভাবনা আপনাদের পরপর জানাচ্ছি আমি কোন কোন সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা হলো সেন্সিটিভ জোন ম্যাপিং, অর্থাৎ কয়েক বছরে যেখানে নারী নির্যাতন, জমি দখল, রাজনৈতিক হুমকি বা তোলাবাজির অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে, সেই এলাকাগুলোকে আলাদা করে চিহ্নিত করা হতে পারে। দ্বিতীয় ধাপ, উইটনেস প্রোটেকশন স্টাইল মনিটরিং। কেননা অতীতে বহু মানুষ অভিযোগ করেছিলেন, মুখ খুললেই ভয় দেখানো হতো। তাই কমিশন যদি সরাসরি সাক্ষ্য গ্রহণ শুরু করে, তাহলে অভিযোগকারীদের নিরাপত্তা বড় বিষয় হয়ে দাঁড়াবে। তৃতীয় ধাপ, পলিটিক্যাল ক্রিমিনাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, অর্থাৎ শুধু সাধারণ লোক নয়, কাদের ছত্রছায়ায় এই অভিযোগগুলো এতদিন টিকে ছিল, কোন স্থানীয় নেটওয়ার্ক প্রশাসনকে প্রভাবিত করত, সেই গোটা চক্রের মানচিত্র তৈরি হতে পারে। আর চতুর্থ ধাপ, ডরম্যান্ট কেস রিওপেনিং। অনেক পুরনো কেস যেগুলো কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো নতুন প্রমাণ এবং নতুন সাক্ষ্যের ভিত্তিতে ফের খোলা হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় চাপ তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। কেননা নতুন অভিযোগের থেকে পুরনো ফাইল অনেক সময় বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কেননা সেখানে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, ভয় আর অভিযোগ একসঙ্গে বেরিয়ে আসতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, এই কমিশন কি সত্যি শেষ পর্যন্ত পৌঁছাবে, নাকি রাজনৈতিক চাপ, প্রশাসনিক জটিলতা আর আইনি লড়াইয়ের ভিড়ে এটাও থেমে যাবে? কেননা বাংলার মানুষ আগেও বহু কমিশন দেখেছে, কিন্তু বিচার শেষ পর্যন্ত কতদূর পৌঁছেছিল সেই প্রশ্নটা রয়েই গেছে। তবু একটা বিষয় স্পষ্ট, দময়ন্তী সেনের প্রত্যাবর্তন শুধুমাত্র প্রশাসনিক বদলি নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। আর সেই বার্তা এখন বাংলার ক্ষমতার করিডোরে প্রবল আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন উঠছে, সন্দেশখালীর মা বোনেদের দীর্ঘ লড়াই কি এবার সত্যি বিচারের মুখ দেখবে? দময়ন্তী সেনের নেতৃত্বে কি সত্যি খুলবে বহু পুরনো ফাইল? অজয় পাল শর্মার জিরো টলারেন্স মডেল কি বাংলার প্রশাসনিক চিন্তাভাবনাকেও প্রভাবিত করছে? আর বাংলায় কি সত্যিই শুরু হচ্ছে নতুন এক সুপার কপ যুগ? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।